সব টাকা দিয়ে দিমু? হ্যাঁ। এত শখ, এত শখ, সব টাকা দিয়ে দিমু হারামজাদা। যা বাইরে, বেরো। আহ, সহ্য করতে পারতাছি না। তুই বেরোবি? বেরো। আমার বাসাতে তুই বেরো। তোর জন্য আমি শান্তি মতো একটু স্বামীর দ্বারা যাইতেও পারি না। আমার স্বামীর লাগে পাঁচটা কথাও কইতে পারি না। আচ্ছা, আমার ছোট ভাই আইলাম জাম গাইজকে। বেরো, বেরো, লাথিয়ে কিন্তু বের করুন। বেরো, সত্যি আমি জাম গা। বেরো, 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 বেরো হারামজাদা, বেরো, বেরো। আমার কি আর একটা, মাইরো না, কি একটা ভাব আমার করে। আর মাইরো না, আমার শরীরটা চলে না। ইস, মরছে, মরে গেছে, একার মরে গেছে। এই ওঠ, ওঠ, ওঠ না আর কেন? মাইরো না আমারে। ওঠ হারামজাদা, ওঠ, বৌমা আর ওঠ। মাইরো না। ওঠতে কইছি। হারামজাদা, বেরোবি না? এই বেরো। বাবা, বাবা, নাটক দেখাইতে আয়া পড়ছে। বাবা, কি ব্যাপার বৌমা? আমার পোলার কি হইছে? মরছে। এই, মুখ সামলায় কথা কইবা, একদম মুখ সামলায় কথা কইবা। এই যে এই হুমকি দমকি না আপনার গ্রামে যাই দেখাইবেন, এখানে না। একদম ভুলে যায়েন না, এটা আমার বাড়ি। তুই বুঝলা যাইস না, এটা আমার পোলার বাড়ি। আপনি কে? হ্যাঁ, তুই কে? এই যে এটা আমার বাড়ি, আপনার না। এই যে এটা আমার ছেলের বাড়ি, তোর বাপের বাড়ি না এটা। তোর এত বড় সাহস, তুই আমার লাড়ি মুছতে ধরা ফালাই দেস, আমারে ধাক্কা দেস, তোর থাপড়াইতে থাপড়াইতে কান। একদম দুমদুর একেবারে। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমার গায়ে হাত তোলো। কই আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। বাইরে অফিসে যাস? হ্যাঁ, কিছু কইবা? হ, অনেক দিন হয়েছে তো তোর বাড়িতে বেড়াইতেছি। ওই আমার একটু হসপিটালে নিয়ে যাবি, আমার একটু চেক আপ করবি। আমার না ভাল লাগে না, তুই ডাক্তার দেখা, আমি গ্রামে চলে যাবো। তোমার ডাক্তার তো দেহামই, আর তুমি সুস্থ না হইয়া গ্রামে যাই কি করবা? আগে সুস্থ হও, সুস্থ হইয়া পরে গ্রামে যাইবা। আমার ভাল লাগে না কিছু এনে। এই এই নাও তোমার ব্যাগ। ওই শোনো, ওই এখানে 10,000 টাকা আছে। ওই আমার তো সময় হয় না, দেখো বাইরে নিয়া তুমি আজকে একটু হসপিটালে যাইবা, বাইরে একটু চেক আপ টেক আপ করাইবা যে কী সমস্যা আছে এবার একটু দেখবা, ঠিক আছে? আমার তো সময় হয় না, এটা তো তুমি দেখোই। ওই ভাইয়া, তাহলে আমি অফিসে যাই, তুমি ওর সাথে। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখবো না, যাও। ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম ভাই। হ্যাঁ ঠিক আছে, যা। আচ্ছা। সাবধানে যাইও। তাহলে বৌমা, আমি একটু জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে আসি, হসপিটালে নিয়ে যাবে। হ্যাঁ, কেন? আপনার কি বিয়া করাইতে কাজে অফিসে নিয়ে যাবো? হসপিটালে নিয়ে যাবে না? এই বুড়া বয়সে কি বিয়া করবেন? হুম, বিয়া করবেন বুড়া বয়সে? না, টং। আসলে হয়েছে কি, ওই শরীরের ভিতরে ভাল লাগে না, বুকের মধ্যে ব্যথা, মাথায় ব্যথা। বিয়া করতে মন চাইতেছে না? হ্যাঁ, বুড়া খাড়া এক পা তো কবরে গেছে, কা বিয়া করে কি করবেন? আর ডাক্তার দেখাই এবার কি করবেন? হ্যাঁ, ডাক্তার দেখাই কি হইব? হ্যাঁ, 2 দিন পর তো এমনি মরে যাইবেন। আমার বুকটার মধ্যে জানি কেমন করে, ভাল লাগে না। আনচান আনচান করে, হ্যাঁ, না। ছটপট ছটপট করে। খাবলাই মনে হয় ব্যথা করে না। আরে আরে, মানে এমন একটা ভাব করতেছেন মনে হয় যে ভাজা মাছটা উল্লেখ খাইতে জানেন না। হারামি কখনো যেন সংসারটার ভিতরে আইসা একটার পর একটা একটার পর একটা আউল বাজাই দিয়ে থাকে কেন? হ্যাঁ, আপনার জন্য আমার সংসারটা পুরো মানে এলোমেলো হয়ে গেছে গা। কি কম শরমের কথা, আপনার কারণ আপনার ভাইদের একটু থাকতেও পারি না। মানে কি যে একটা অবস্থা। শুনেন, এই যে ধরেন, আপনি মুরব্বী মানুষ তো, ওই আপনার বুকে ব্যথা কি লেগে উঠছে সেটা আমি বুঝতে পারছি। ধরেন, ধরেন, ধর, ধর। এই টাকা নিয়ে গ্রামে চলে যাবি। এই বাড়িতে যেন তোর ছায়া আর আমি না দেখি। এই টাকা নিয়ে গ্রামে গেলে তোর দেখবি বুকে ব্যথা কস, এই ব্যথা কস, সেই ব্যথা কস, সব ভালো হয়ে যাইব। কারণ তোর গ্রামে গেলেই মানে তোর ব্যথা শেষ। তোর গ্রামে যাওয়ার ব্যথা উঠছে, বুঝছস? যা। কাম করো, তুমি তোর হসপিটালে নিয়ে যাবে না, ওই টাকাটা পুরো দাও, আমি না ডাক্তার দেখে যাবো আর আমি না তুমি বাসায়। হ্যাঁ, সব টাকা দিয়ে দিমু? হ্যাঁ। এত শখ, এত শখ, সব টাকা দিয়ে দিমু হারামজাদা। যা বাইরে, বেরো। হ্যাঁ,
সহ্য করতে পারতাছি না। তুই বেরোবি? বেরো, আমার বাসাতে তুই বেরো। তোর জন্য আমি শান্তি মতো একটু স্বামীর দ্বারা যাইতেও পারি না, আমার স্বামীর লাগে 5টা কথাও কইতে পারি না। আচ্ছা আমার ছোট ভাই আইলাম জাম গাইসকে। বেরো বেরো, লাথিয়ে কিন্তু বের করুন, বেরো সত্যি আমি জাম গা। বেরো 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 বেরো, রামজাদা বেরো বেরো। আমার আর মাইরো না, কি একটা ভাব আমার করে, আর মাইরো না, আমার শরীরটা চলে না। ইস, মরছে, মরে গেছে, একবার মরে গেছে। এই ওঠ, ওঠ ওস্তা কেন, মাইরো না আমারে, ওঠ হারামজাদা, ওঠ, বৌমা মাইরো না। ওঠতে কইছি। হারামজাদা বেরোবি না? এই বেরো। বাবা, বাবা, নাটক দেখাইতে আয়া পড়ছে। বাবা, কি ব্যাপার বৌমা? আমার পোলার কি হইছে? মরছে। এই মুখ সামলায় কথা কইবা, একদম মুখ সামলায় কথা কইবা। এই যে এই হুমকি দমকি না আপনার গ্রামে যাই দেখাইবেন, এখানে না, একদম ভুলে যায়েন না, এটা আমার বাড়ি। তুই বুঝলা যাইস না, এটা আমার পোলার বাড়ি। আপনি কে? হ্যাঁ, তুই কে? এই যে এটা আমার বাড়ি, আপনার না। এই যে এটা আমার ছেলের বাড়ি, তোর বাপের বাড়ি না এটা। তোর এত বড় সাহস, তুই আমার লাড়ি মুছতে ধরা ফালাই দেস, আমারে ডাক্কা দেস, তোর থাপড়াইতে কাটা। একদম দুমদুরে একেবারে, এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমার গায়ে হাত তোলা কত বড় সাহস ওর। আচ্ছা এটা তোমার বাড়ি, তোমার বাপ আর তোমার মা, তোমার মা লাঙ্গেরাই বাড়ি করে দিছে, আর তোমার মা আমার পোলাটা জন্ম দিছে। হ্যাঁ, এই যে মুখ সামলায় কথা বললেন, কিন্তু মুখ সামলায় না কথা বলে কি হইব? বান্তির জি কি হইব রে? কি হইব দেখবেন, কি হইব? দেখবেন কি হইব দেখবেন। হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস, আমার পোলা গায়ে হাত দিছস, তুই এটা ছাড়। এত বড় সাহস তোর কে দিছে? এই যে আমার বাড়িতে আমারে বের করবি না। হ্যাঁ, আমি তোর পোলারে ফোন দিতাছি, হয়তো তোরা এই বাড়িতে থাকবি, নয়তো আমি এই বাড়িতে থাকবো, বইলা দিয়া গেলাম। তুই আমারে চিনস না রে, বুঝছাস? বুড়া হয়ে গেছি গা, সব শয়তানি ছেড়ে দিছি গা। আমার রূপটা যদি তোর দেখাই না, তুই তোর কাপড়ের ভিতরে প্রসাব করে দিবি। বেদব মাইয়া ফাজিল, আর কত বড় সাহস আমার গায়ে পর্যন্ত হাত দিয়ে লাইছে। আজকে আয়োগ না আমার পোলা, হের পর তোর সাইজটা করতেছি। আর বেটা পোলা লাগে তোরা তো একলাই বানাই লাইতারি। বাবা, বাবা, শয়তান ছেড়ি কি করছে তোর সাথে? বাবা, বাবা রে, রফিক, ও রফিক, বুঝলাম না মা। ভাই তুই আইসস, তুই তাড়াতাড়ি দেরি করিস না, আমার বাবারে হাসপাতালে লয়ে যা। আমার বাবা যেন কি হয়েছে কইতে পারি না, আমি আসার পর থেকে দেখছি আমার বাবা শুয়ে রয়েছে, কথা কয় না। তাড়াতাড়ি কর বাবা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ভাই এই জায়গায় শুয়ে রয়েছে গা। সবকিছু পরে শুনিস, তুই আগে আমার বাবার আগে হাসপাতালে দিয়ে আয়। চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, হসপিটালে ভর্তি করে দিই। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমার বাবার জন্য কি হয়েছে, আমার বাবার জন্য কি হয়েছে? আমা গেটটা খোলো। খুলছি, আয় আয় আয়। আচ্ছা আম্মা, এর একটা বিচার তুই করে দিবি। যদি তুই বিচার না করিস, আমি তোর ত্যায্যপুত্র করে দিব। আমার আর তোর উপরে কোনো দাবি দুবি থাকবো না, তুই তোর বউরে নিয়ে থাকিস। তুমি বউ। আমার পোলা যদি আজকে কিছু হয়, আমি তোর বউরে জীবনে মাফ করবো না। তোর বউরে আমি জেলে ভাত খাওয়াই সামনে। আমি কয়ে দিলাম, আমি আব্দুল করিমের মাইয়া, আমি কিরা কাটলাম আমার বাপের নামে। আমি তোর বউরে যদি জেল না খাটাইছি, এরপরে তুই আমার কইস ও তো আমার সিনে, ও আমার গায়ে পর্যন্ত আর দিতে, আর আমি সেটা মাফ করে দিব। আমার ছেলের যদি কিছু হয়, আমি তোর কয়ে দিতেছি, তোর বউর অবস্থা কিন্তু 12টা বাজে সামনে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মেম, মেম, কে আইছে? তুমি আইছো? খন্নাসি দরজা একটা কথা বলবেন না। ফকিন্নি, তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। তুই ফকিন্নি। কে ফকিন্নি? তার পোশাক আশাক দেখলেই বোঝা যায়, বুঝেন না যে আমি ফকিন্নি না আপনি ফকিন্নি? ফকিরের ঘরে ফকির। এই চুপ! তোমার আমি সাপ সাপ একটা কথা বলে দিতাছি, এই বাড়িতে যদি সংসার করতে হয় আমারে নিয়া, তাহলে তোমার ফ্যামিলি, তোমার গোনাগোষ্ঠী, তোমার মা ভাই সব ত্যাগ করতে হবে, তাহলে তুমি আমারে নিয়ে সংসার করতে পারবা। আর যদি বুঝো যে তোমার ফ্যামিলি গোনাগোষ্ঠী এই মা ভাই নিয়ে সংসার করবা, আমারে বলো, আমি আমার বাপের বাড়িতে চলে যাইতাছি।
হ্যাঁ তুই সিদ্ধান্ত নে, তোর সুন্দরী অসুরিয়া নাই বউকে নিয়ে সংসার করবি না তোর মা বাড়ি নিয়ে থাকবি, তুই এখন ডিসিশন নে। তোর বউ যদি এই বাড়িতে থাকে আর তোর লগে সংসার করে, আমি তোর জিয়ার আমি জিন্দেগিতেও দেখব না। দেখেন না, না দেখলে কি মরে যাইব গা। কথা রাস্কিলি কেন? এই যে লাডি দেখায় না বারবার, লাডি এমন জায়গায় দিমু আর বাই করতে পারবেন না। দেখছস? পারিবারিক শিক্ষা নাই, বাপ মা একটা খারাপ মেয়ে জন্ম দিয়েছে। এই যে বাপ মা তুলে একটা কথা বলবেন না, একটা নরুলি ধরে টাইনে ছিড়ালামু। একটা লাঠি মেরা লাথি পাও আমার লাগেও আছে, পাও ব্যাংকে রাখাইছি নাই। বেয়াদব শিক্ষা আপনি বেদব, আপনার শিক্ষা দীক্ষা নাই। চুপ থাকো। তুমি আমার মার মুখে মুখে তর্ক কেন করো? আর তোমারে আমার সকালবেলা 10,000 টাকা দিয়ে গেছি না, যে বাইরে হসপিটালে নেওয়ার জন্য। টাকা কি বগের হতে পারে? হ্যাঁ, যে 10,000 টাকা তোমার ওই খাড়িটা বাড়ি পিছনে আমি খরচ করবো, তাও তো 1,000 টাকা দিছিলাম গ্রামে যাওয়ার জন্য। টাকা 1,000 কই? ও হেমন আইলো গেছে গা। এই 8,000 টাকা দিয়ে আর 10,000 টাকা দিয়ে আমার ঘরে একটা জিনিস আয়া পড়বো, আমি হের পিছনে কি লেগে খরচ করবো? হ্যাঁ, আমার সংসার হইতে নতুন, সব কিছু কেনা লাগবে, কত কিছু কেনাকাটার বাকি আছে, আমি ওগুলা কি কিনবো না? আমার ঘরটা কি সাজাবো না? তোমার ভাই তোমার মার তোমার গুণাগোষ্ঠীর পিছনে কি আমি টাকা খরচ করতেই থাকবো? কি লেগা কি লেগা করবো? তোমার টাকা খরচ করো? আমার টাকা না, তোমার টাকায় খরচ করি। তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা। সংসারটা কিন্তু তোমার একলার না, সংসারটা কিন্তু আমার একলার না, দুইজনের মিললে সংসারটা। এই সংসারের পিছনে তুমি একলা ইনকাম করো, তুমি ইনকাম করো, আমি আমার ঘর সাজাবো, তুমি তোমার গুণাগোষ্ঠী দেখবা কি লেগা। তোমার যেটা প্রয়োজন আমি দিতেছি না? কি দিতাছো? হ্যাঁ, কি দিতাছো? আজকে কতদিন ধরে কইতাছি যে আমার একটা দেয়াল শোকেস কিনে দাও, দিছো? দাও নাই। আজকে কতদিন ধরে কইতাছি একটা জুতা রাখার র‍্যাক কিনে দাও, দিছো? দাও নাই। একটা কতদিন ধরে বলতাছি 2 ডলারের একটা ফ্রিজ কিনে দাও, দিছো? দাও নাই। কি দিছো? আজকে কতদিন ধরে তোমারে বলতাছি আমার বাপের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসে, তাদেরকে ভাত খাইতে দিই কিতে মেলামাইন থালে। আজকে কতদিন ধরে কইতাছি যে 2-3টা ডিনার সেট কিনে দাও, দিছো? হ্যাঁ, তার মুরুত নাই, তা কিনে দেওয়ার মুরুত নাই। আমার কোনো দিক তোমার নজর নাই, আমার ফ্যামিলির মানুষের দিক তোমার নজর নাই, খালি নজর আছে তোমার ফ্যামিলির দিকে, তাই না? তোমার ফ্যামিলিতে কি হলো না না হলো সেইটা সবাই রাগে, আর আমারটা কোনো গুরুত্বই নাই, তাই না? শোনো, মানুষ সংসার করে কি জন্য? শান্তির জন্য। আর তোমার যেটা দরকার সেটা আমি দেওয়ার চেষ্টা করতেছি, আমার বেতন অনুযায়ী যতটুকু পারি আমি অতটুকু দেওয়ার চেষ্টা করি। আর তাছাড়া তুমি তো দেখতেছো আমার এখন সময় হয় না, সেজন্য আমি বাইরে একটু সময় দেবো সেটাও দিতে পারি না। সেজন্য আমি তোমারে বললাম যে আমার বাইরে একটু মেডিকেলে নিয়ে যাও, সেটাও তুমি নিলা না, আরও বরং তোমার ভাইয়ের গায়ে হাত তুলছো, আমার মায়ের গায়ে হাত তুলছো কেন? দেখো, আমি একলা তোমার মার গায়ে হাত তুলিনি, তোমার মাও আমার গায়ে হাত তুলছে। তোমার মা আগে তুলছে, তারপর আমি বাধ্য হয়েছি তার গায়ে হাত তুলনে। আর শোনো, তোমার আমি সাপ একটা কথা কইয়া দিই, তুমি কি করবা? তুমি এখন এই মুহূর্তে আমার ডিসিশন দেবা, তোমার ফ্যামিলি নিয়ে থাকবা না আমারে নিয়ে থাকবা। তাড়াতাড়ি তুমি আমার ডিসিশন দাও, আর নাইলে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম, বইলা দিলাম। শোনো, আমি যখন তোমার বিয়ে করছি তখন এরকম কোনো চুক্তি ছিল না যে আমি তোমার নিয়ে সংসার করবো, আমার মা বাপ ছেড়ে দেবো। আর ওই চুক্তিও ছিল না যে আমার মা বাপ নিয়ে সংসার করবো, তোমারে ছেড়ে দেবো। আমি চাই সবাই নিয়ে শান্তি। আমি তোমার এত কথা শুনতে চাই না, তুমি আমারে এই মুহূর্তে ডিভোর্স দাও আর আমার কাবিনের টাকা দাও, আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। কি করলি তুই? শুনোস না কি কইছি? হ্যাঁ, আমার কাবিনের টাকা দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। তুই যা, যা তোর বাপের বাড়ি, তোর বাপ মার সাথে আমি বুঝবো, তোর বাপ মার সাথে বুঝ যা, তারপর তোরে আমি আনবো। যা। তুই আমার গায়ে হাত তুললি, বিষয়টা একদম ভালো হয় নাই, কিন্তু বইলা দিলাম আমার কাবিনের টাকা আমারও সাপ বুঝাই দিবি, আর যদি না দাস না তোরে আমি দেখে নেবো, বইলে দিয়ে গেলাম। থাক তুই তোর ফ্যামিলি নিয়ে। কত বড় বেয়াদব, চিন্তা করা যায়? হ্যাঁ, আচ্ছা, যে মেয়েরা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, ওরা কেমনে সংসার করবো স্বামীর সাথে? সেই সন্তানটা তো ওই শ্বশুর শাশুড়িরই। হ্যাঁ, আমরা খারাপ ছিলাম না? আমরা আমার শ্বশুর শাশুড়ি নিয়ে খাইছি না? খাইছিলাম কিনা? তো দাদা দাদির লগে একসাথে থাকছিলাম কিনা? আর তোর বউ একটা না পায়া পাইছিস একটা জিনিস, মা গো মা, বাসুরে মানে না, দেওর রে মানে না, শাশুড়ি মানে না, শ্বশুর রে মানে না। আমার মনে হয় বাজারের মেয়ে আইলি। আচ্ছা শোনো মা, আচ্ছা তুমি একটু ফ্রেশ হয়ে নাও, মেডিকেলে যাইতে হবে, বাইরে তো রাইখাইছি দেখতে বলে সমস্যা হয়ে চলো, তো তাড়াতাড়ি রেডি হও।